লেখাপড়ার আসরে আজকের গল্প থিম। অনেকদিন পরে একটা ফাঁকা দুপুর পেয়েছে পর্ণা। প্রায় মাস সাতেক তো হবেই। টানা কলেজ, রোববার ঠেসে ঘুম, দুপুরগুলো এভাবেই চলে গেছে। রাত্রে পড়ার অভ্যাস তার পুরনো, তাই ফাঁকা রাত্রি পাওয়া যায় না। কারণ পাওয়া যাক এমনটা পর্ণা নিজেও চায় না। কিছু কিছু একঘেয়েমি জোর করে ভালো লাগাতে লাগাতে একসময় অভ্যাস বা মুদ্রা দোষ হয়ে যায়। রাত্রে পড়ার বই খোলা এরকমই একটা জিনিস। রাত্রে তাই পর্ণা খুব কেরিয়ার সচেতন। শুধু একলা দুপুরগুলোই পর্ণাকে কেমন এলোমেলো করে দেয় আজও। কলেজে সারাক্ষণ নিশার গায়ে সেঁটে এ বিল্ডিং থেকে ও বিল্ডিং ঘুরে ঘুরে ক্লাস করতে করতে ব্যাপারটা টের পায় না পর্ণা। তার ওপর নিশা এত বকতে পারে, উফ, অন্য চিন্তা মাথাতে আসতেই পারে না। পর্ণা তাই একা হবার শিহরণগুলো ভুলতে বসেছিল। সুযোগটা মাই করে দিল। রাত্রে টিভিতে কি ছাইপাস সিরিয়াল আছে, তাই দুপুর দুপুর মাসিকে দেখতে চলে গেছে। মেশো ফোন করেছিল, মাসির নাকি ফেন্টিং অ্যাটাক হয়েছে। সিরিয়াল না থাকলে মা কিন্তু সন্ধেবেলায় মাসিকে দেখতে যেত, সে অ্যাটাক যতই সকালে হোক। যেটা ভালোভাবেই জানে পর্ণা। তবে আপাতত ঘন্টা পাঁচেকের জন্য পর্ণা একা এবং এলোমেলো। বাপি ফিরবে 8টায়। পর্ণা সদর দরজাটা বন্ধ করে দোতলায় নিজের ঘরে উঠে আসে। ঘরটাকে একবার নতুন করে দেখে। কি অগোছালো হয়ে গেছে সে ইদানিং। ঘরটা আস্তে আস্তে গোছাতে শুরু করে। পুরনো কাগজগুলো পড়ার টেবিলের পায়ের কাছে জমা হচ্ছিল। কি মনে করে একটা কাগজ টেনে আনে একবার। ধুলো ঝেড়ে পর্ণা দেখল উপরের পাতার ছবিটা কি সুন্দর। শহরে নামলো বৃষ্টি, বেহালার গলিতে বৃষ্টিতে নাচ 2 ফুটপাত শিশুর, ছবি অশোক বিশ্বাস। ঘর ঘর করে ড্রয়ারটা টেনে কাঁচিটা বের করে সে। ম্যাক্সিটা কুঁচি দিয়ে গুছিয়ে ধুপ করে মাটিতেই বসে পড়ে। খুব সাবধানে ছবিটার দুপাশ কেটে ফেলে। এমনই সময় মনে হয় উল্টো দিকে দরকারি কিছু নেই তো। এক ঝলক দেখে নেয়, না, ওই সব শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন, জ্যোতিষ, কর্মখালি, সম্পত্তি। আরে এটা কি, প্রতিযোগিতা? পেপার কাটিং স্থগিত হয়ে যায়। 37 বার্ষিক গল্প কবিতা পাঠান। প্রবেশ মূল্য নাই। সাহিত্য শাখা। সম্পাদক বরুণাভ কর, কলেজ স্ট্রিট, কলি 12। কাঁচিটা ড্রয়ারে রেখে চেয়ারে এসে বসে পড়না। জানালা দিয়ে সামনের দুটো বাড়ি পেরিয়ে বড় রাস্তার ওপারে সেই বিশাল রিলায়েন্সের হোর্ডিংটা দেখা যাচ্ছে। তারও ওপারে, তারও ওপরে মনে হয় ওগুলো মেঘ, বা কারখানার চিমনি থেকেও বেরোতে পারে ধোঁয়া। আপাতত মেঘই ভাবল পর্ণা। এ সময় পর্ণাকে দেখলে যে কেউ লক্ষ্মীটারা সাব্যস্ত করত। আসলে পর্ণা ভাবছিল কি লিখবে। লেখালেখি ছেড়ে দিয়েছে সে প্রায় 8-9 মাস। যবে থেকে দুপুরগুলো তার কাছে পর হয়ে গেছে। এই এক বিতিকিচ্ছিরি মেডিকেল লাইনে ঢুকে নিজের মতো করে বাঁচতেই ভুলে গেছে সে। এমনও মনে হয় তার, তবে কোনো রাত্রে নয়। রাতের দিকে তার টেবিল ল্যাম্পের আলোয় যখন সামনে রাখা বাবা, মা আর মা আনন্দময়ী ছবিগুলো ঝলমল করে, পর্ণা প্রতিদিন অনুভব করে মানুষের সেবা করার সুযোগ পাওয়া কতটা গর্বের, কতটা সহজলভ্য এবং কতটা দামি। দুপুরের পর্ণা অন্যরকম। এদেরই পাশে রাখা তার নিজের ছোটবেলার ছবিতে চোখ পড়ে তার। কলা মন্দিরে নাচছে এতটুকু মেয়েটা, দাঁতে দাঁত পেশে সে। পর্ণার বোধহয় 2টো সত্তা, হাজার হাজারও হতে পারে। আজকালকার বেশিরভাগ কচিকাঁচারাই কি এরকম? প্রথমটায় সে ভাবল বর্ষার দিনে একটা সুন্দর প্রকৃতি ঘেঁষা গল্প লিখবে সে, বর্ণনা ভিত্তিক। বাইরে 2-4 ফোঁটাও পড়ছে, মানানসই পরিবেশ। লিখবে শহরেরই প্রেক্ষাপটে। কোথায় জায়গা বাঁচবে? কসবা কানেক্টরে? না, বড্ড ফাঁকা।
শ্যামবাজার? প্যাচপ্যাচে কাদায়? সেটা বড্ড বেশি আঁতলামো হয়ে যাবে না? শেষমেশ নিজেদের গলি। আনোয়ার শাহ? পেপারের ওই ছবিটাই প্লট। সে কলেজ থেকে ফিরছে, সিনটা চোখে পড়ল তার। সব ভিজেই ছিল, শুধু মাথাটা বাকি ছিল। বাচ্চাগুলো লাফিয়ে সালোয়ার ভিজিয়ে দিল। প্রথমটায় খুব বিরক্ত হলো পর্ণা। তারপর বাচ্চাগুলো তার চোখ মুখ দেখে সিঁটিয়ে যাচ্ছে দেখে মন বদল। ছাতা ছুঁড়ে ফেলে নাচে সেও যোগ দিল। মার হাঁকডাক বৃথা গেল। সন্ধ্যের দিকে জ্বর এলো। আদুরে বড়লোকের মেয়ের যা হয়। পরদিন কলেজ কামাই। জানলা দিয়ে দেখল সেই ছেলে দুটো দিব্যি গলির কালো কুকুরটার পিছনে দৌড়ে বেড়াচ্ছে। ঝটপট রাইটিং প্যাড বার করল পর্ণা। পেনও। মুহূর্তে থমকেও গেল। থিমটা ঠিক জমল কি? অন্য কিছু লেখা যায় না? প্রতিযোগিতা তো। আগে একবার নগরায়নের কুফল টপিকে লেখা পাঠিয়ে পর্ণা কলকাতার নামী স্কুলগুলোর মধ্যে সেরা লেখিকা হয়েছে। কিন্তু টপিক না দিলেই ফাঁপড়টা বাড়ে। আজকাল লেখিকারাও কি কন্ট্রাক্ট ওয়ার্ক করছে? পর্ণা অত তলিয়ে দেখে না। 8 মাস আগে হলে হয়তো দেখত। তখন সে প্রতিদিন অন্তত একটা কবিতা বা প্রবন্ধ সমালোচনা লিখতই। সেগুলো এখন স্রেফ স্মৃতি। মেডিকেল কলেজ হলো না বলে মা যেদিন বকাবকি করলো, সেদিন রাত্রে কাগজ পোড়া গন্ধটা ভাগ্যিস কেউ টের পায়নি। অনেক ছাই। সামান্য জল ছড়িয়ে দিতেই এতটুকু হয়ে গিয়েছিল। রাত্রে বড্ড মশা ছিল, তাই মোজাইকের দাগটা আমিই তুলে দেব। মা, শুনছ? মা আর কিছু বলেনি এই শুনে। সুগতকে বেশ করে ওর ঘটনাগুলো লিখে ফেললেই তো হয়। একটা অদ্ভুত মানসিক টানাপোড়েন। জানা অজানা আর সম্পর্কের নামহীন পড়বার মতো গল্পও হতে পারে। নামটা আর কিছু কিছু ইন্ডিকেটিভ অংশ চেঞ্জ করতে হবে। পর্ণা ভীতু মেয়ে। যদি সুগতর হাতে পড়ে সাহিত্য শাখার সংখ্যাটা? দুর্বলতা না থাকলে স্রেফ আত্মসম্মানে আঘাত হানার ভয় মানুষকে এতটা কুঁকড়ে দেয় কি? পর্ণা ঘটনাগুলো সাজাতে থাকে। ফাংশন উপলক্ষে কথা। অনুষ্ঠান করার আর্জি নিয়ে পর্ণার মুখোমুখি সুগত। এখানেই কয়েকটা ডায়লগ। বাস্তবে যে অস্বস্তিগুলো পর্ণার মধ্যে ছিল, সেগুলো ফোটাতে হবে। সুগত কিন্তু অনেক ওপেন্ড, ক্যাজুয়াল। প্রথমবারই। অন্য সময় দেখলে যেন চিনতেই পারে না। পর্ণাও তদরূপ। কেবল মাঝে মধ্যে 2-1বার কথা, প্রতিবারই পর্ণা একেবারে এলোমেলো। আর সুগত সেই কিচ্ছুটি না বুঝতে দেওয়া সচ্ছল বন্ধুর মতো। খুব নরম একটা টান যেন আস্তে আস্তে পর্ণাকে নাড়া দেয়। অপর দিকের অবস্থা পর্ণা সত্যিই জানে না, গল্পেও না। তাই সম্পর্কের নাম না দিতে পারা। তারপর সাজিয়ে দেবে পরের ঘটনাগুলো। একটা সিনেমা, দলবল নিয়ে, সুগতর আড্ডা, হাসি, সব নিশার সাথে। নিশার নামটাও অবশ্য বদলাতে হবে। একদিন ক্লাসে বেঞ্চ বাজাতে বাজাতে তাল ভুল করা। সেদিন পর্ণা সুগতর সামনে বসেছিল। কলেজ লাইব্রেরিতে পর্ণা ঢুকলেই সুগতর চুপ করে যাওয়া, পর্ণার দ্বিধা, দ্বন্দ্ব, হ্যাঁ না, কেরিয়ার, বাবা মা, চোখের শূন্য চাহনি, মাঝে মধ্যে হাসি বিনিময়। নামকা বাঁচতে, ওহ, সব মিলিয়ে দারুণ হবে। পর্ণা পেন খোলে, প্রথম লাইনটা লেখে। কলেজের প্রথম দিনেই অভিযানকে চোখে পড়েনি দেবযানীর। তবুও দেখা হতেই হতো। একদিন দেখা হলো, সপ্তাহ 2 পর। লাইনটা কি মনে করে কেটে দিল সে। এই গল্পটা পরে লিখবে সে, নিজের জন্য, আবার পোড়ানোর জন্য। প্রতিযোগিতার জন্য এটা ঠিক জমছে না। একটা জোরালো থিম চাই। কুসংস্কার, চিকিৎসায় গাফিলতি,
গাফিলতিতে চিকিৎসা, অকারণ খুন, আদর্শ বনাম বাস্তব, এসবই আজকাল চলছে। কাগজটা ছিঁড়ে ফেলে দেয় ঝুড়িতে, পেনটা রেখে দেয়। ঘরটা আবার গুছোতে শুরু করে পর্ণা। মা আসতে আরো 3 ঘন্টা। একটা না একটা প্লট ঠিক পেয়েই যাবে সে, পেতেই হবে, কারণ রোজ রোজ সে এরকম দুপুর পাবে না।